ইন্ডিয়ার সাথে সে ৩টা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছিল, অসাধারণ ক্যাপ্টেন্সি করেছিল তখন থেকেই। মনে আছে সেই সিরিজের কথা? ২০২২ সালের ডিসেম্বরে রোহিত শর্মা বিরাট কোহলিদের ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ দল। ৫০ ওভারি ফরম্যাটে টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স, সাথে লিটনের দারুণ ক্যাপ্টেন্সি। ঘরের মাঠে ভারত বধ করতে পেরেছিল টাইগাররা। সেই সময় থেকেই আশরাফুলের মন কেড়েছিল লিটনের ক্যাপ্টেন্সি। আয়ারল্যান্ড সিরিজে তো দেখলেন ড্রেসিং রুমে থেকেই ব্যাটিং কোচ হিসাবে। লিটনের ক্যাপ্টেন্সি আমি বলবো যে যখন সাকিব আল হাসান খেলতে পারেনি, ওই সময় ইন্ডিয়ার সাথে সে ৩টা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছিল, অসাধারণ ক্যাপ্টেন্সি করেছিল তখন থেকেই আমি বলবো যে প্রোঅ্যাক্টিভ, মারাত্মক প্রোঅ্যাক্টিভ একজন ক্যাপ্টেন। এবং এই টি-20 ফরম্যাটে হাইয়েস্ট রান গেটার বাংলাদেশের হয়ে। তো দুইজনই আসলে আমি বলবো যে দুইটা ফরম্যাটেই অসাধারণ কাজ করছেন। মাঝে ৩ বছর পার হলেও কেবল ১ বছর নেতৃত্বে ছিলেন লিটন দাস, সেটাও কেবল টি-20 ফরম্যাটে। এবারের বিপিএলে আশরাফুলের দল রংপুর রাইডার্স শিবিরেই দেখা যাবে লিটনকে। তবে রংপুরের ঘরের ছেলে নুরুল হাসান সোহান থাকায় হয়তো সেখানে কেবল ব্যাটার হিসাবেই খেলতে হবে লিটনকে। 3 ডাইমেনশন উইকেট কিপিং, ক্যাপ্টেন্সি, যদিও উইকেট কিপিং এর ক্যাপ্টেন্সি হয়তো রংপুর রাইডার্সে লাগবে না। হ্যাঁ, রংপুর রাইডার্সে যেহেতু নুরুল হাসান সোহান লম্বা সময় ধরে খেলছেন এবং ক্যাপ্টেন্সি করছেন, আমি ঠিক জানি না এখনও যে ম্যানেজমেন্ট কী চিন্তা করেছেন, কিন্তু আমি অ্যাজ এ এক্স প্লেয়ার যদি আমাকে বলেন, আমি বলবো যে যদি সে ক্যাপ্টেন্সি নাও করে, জাস্ট বিপিএলটা যেন সে এনজয় করতে পারে, সেই এনভায়রনমেন্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। ব্যাটিং নিয়ে সে শুধু চিন্তা করবে, পারফর্ম করবে, আর ক্যাপ্টেন্সি করলে তো ডিফারেন্ট রোল, সেটা সে জানি কিভাবে করতে হয়। তো খুবই ভাগ্যবান আমি বলবো যে রংপুর রাইডার্স লিটনকে আমরা ফার্স্ট কলেই পেয়ে গিয়েছি। আশা করব যে ভালো একটা সিজন আমরা কাটাবো। লিটন দাসকে নিয়ে হয়তো আক্ষেপটা সবারই থেকে যাবে, দেশ হোক বা কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। লিটন দাসের কাছে ক্যাপ্টেন্সির আনব্যান্ড না থাকাটা ক্যাপ্টেন লিটনের ভক্তদের হতাশারই কারণ। সেই ভক্তের তালিকায় উপরের দিকে একটা নাম তো মোহাম্মদ আশরাফুলই। শিহাব আহসান খান, ক্রিকেট 97, ঢাকা।